এবারে খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অনুগামী মহিলা তৃণমূল নেত্রী পঞ্চায়েত প্রধান শামসুন নেহার। দলের একাংশের ষড়যন্ত্রে খুন হতে পারেন এমনই আশঙ্কার কথা সাংবাদিক বৈঠক করে জানান মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার। সেই আতঙ্কে কার্যত গৃহবন্দী হয়ে রয়েছেন তিনি। পঞ্চায়েত দপ্তরে যেতে ভয় পাচ্ছেন, নিরাপত্তা রক্ষীর দাবি জানিয়ে ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত আবেদন করেছেন তিনি। শুধু তাই নয়, আক্রান্ত হতে পারেন সেই আশঙ্কার কথাও লিখিতভাবে জানানো হয়েছে পুলিশকে, যদিও এখনো পর্যন্ত কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। অভিযোগ পঞ্চায়েত প্রধানের। প্রধান শামসুন নেহারের অভিযোগ, কংগ্রেস থেকে 7 জন সদস্য তৃণমূলে যোগদানের পর থেকে অশান্তি শুরু হয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধে পাইয়ে দিতে কাটমানি তুলছেন এই সদস্যরা। সম্প্রতি আবাস যোজনার ঘরের অনুমোদন এসেছে, সেই প্রকল্পের ক্ষেত্রেও কাটমানি দাবি করে। প্রতিবাদ করেছিলেন তিনি ও তার স্বামী নাসির আহমেদ ওরফে সাগর। এরপরই গত বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরে বৈঠক করার অজুহাতে তার স্বামী নাসির আহমেদের ওপর চড়াও হয়। লোহার রড দিয়ে মাথায় আঘাত করে খুন করার চেষ্টা করে ফেকু মমিন নাসির আহমেদরা। কোনো ক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন। বর্তমানে গুরুতর জখম হয়ে এক নার্সিংহোমে চিকিৎসাধীন। এই ঘটনার পর রীতিমতন আতঙ্কিত তিনি। খুন হয়ে যেতে পারেন এমনই আশঙ্কা করছেন তিনি। তার অভিযোগ, বিধানসভা নির্বাচন আসন্ন। কংগ্রেসের সাথে যোগসাজশ করে তাকে প্রধান পদ থেকে বা এলাকা থেকে সরিয়ে তৃণমূলের দুর্নাম করতে চাইছে। কার্যত কংগ্রেসের হয়ে কাজ করছেন। এলাকার সমাজ বিরোধীদের মদত নিয়ে এমনটা করা হচ্ছে। আমার উপরে অত্যাচার বুঝতে পারছি। আমি অফিসে যাব, আমার উপর অ্যাটাক করবে, আমাকে হয়তো প্রাণে মারারও চেষ্টা করবে। আমি চাই, ওই ঘটনার পর থেকে আমার মনে ভয় ঢুকে গেছে। আমি কি করে অঞ্চল অফিসে যাব, আমি কাজ করব কিভাবে লোকের? আপনাকে কি খুন করার ষড়যন্ত্র করা হচ্ছে? না করার কিছুই নেই। যা কন্ডিশন ওরা করেছে, ওরা চাইছে ওদের কথা মতো যেন আমরা চলি। মানে কংগ্রেস থেকে যারা তৃণমূলে এসছেন, ওরা চাইছে ওদের মতো করে, ওদের মতামত আমরা সমর্থন করি আর ওদের মতো করে চলি। ওরা চাইছে যে স্কিম, আবাস যোজনার যে কাজগুলো আছে, ওরা অবৈধভাবে ওরা তদন্ত করতে আমাদেরকে প্রেশার দেয়। হ্যাঁ, কিন্তু আমরা সেটাতে, আমি এবং আমার স্বামী সেটাতে একদমই সম্মত দেইনি। সেই জন্য ওদের রাগ যে আমাদেরকে অনাস্থা ডাকবে, ডেকে আমাদেরকে সেখান থেকে সরাবে আর ওরা নিজের মতো করে পঞ্চায়েতটাকে চালাবে। তখন লোকজন দেখে আমার স্বামীকে বাড়িতে এই অবস্থাতে ওরা খেপে গিয়ে ওদেরকে মারধর করে। আপনি পুলিশের কাছে কি সাহায্য চাইছেন? আমি পুলিশের কাছে চাইছি, আমি সিকিউরিটি, আমি যেন নির্ভয়ে অঞ্চল অফিসে গিয়ে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করতে পারি। মনে হচ্ছে যে যারা কংগ্রেস থেকে এসছে তৃণমূলে পরিকল্পিতভাবে, ওরা আমার উপর অ্যাটাক করবে। অ্যাকচুয়ালি এটা যে ঘটনাটা ঘটেছে সেটা তো তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার, এটা কংগ্রেসের কোনো ব্যাপার নয়। যারা এই কাজগুলো করছে, যারা কংগ্রেসের নামে দোষারোপ করার চেষ্টা করছে, তাদের আগে দেখা দরকার সারা বাংলা জুড়ে যে অবস্থা চলছে সেটা সর্বত্রই, এই রথবাড়িতেও সেটা হয়েছে। কংগ্রেসের প্রতীকে জিতেছিল, জেতার পরে তাদেরকে ঝান্ডা ধরিয়েছিল তৃণমূল। এখন তাদের মধ্যে মারামারি, সেটা কংগ্রেসের নামে দোষ চাপিয়ে কংগ্রেসকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। মোথাবাড়ির রথবাড়ি অঞ্চলে যে কংগ্রেস থেকে সত্য তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে, এই পঞ্চায়েত মেম্বারদের মধ্যে তৃণমূল কংগ্রেসেরই নিজেদের দলের মধ্যে একদম গোষ্ঠী কন্দল দেখা যাচ্ছে। সেখানে যারা তৃণমূল আগে থেকে করে তাদের উপরে প্রাণনাশের হুমকি দিচ্ছে যারা নতুন এসছে কংগ্রেস থেকে। আমরা ভারতীয় জনতা পার্টি বারবার বলেছি যে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী তৃণমূল কংগ্রেসের যে সন্ত্রাস, তার কন্ট্রোল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পুরোপুরি সিন্ডিকেটের দলে পরিণত হয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।